আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম আরেকটা ক্লাসে। এই ক্লাসে আমরা ম্যাথ ফ্রম হেল বই থেকে, যেটা হচ্ছে জিম্যাটের ম্যাথ উপযোগী একটা বই, যেখান থেকে তোমাদের আইবি এর বিবি এর অ্যাডমিশনে এই ম্যাথগুলো এসে থাকে। যেই ম্যাথগুলো স্ট্যান্ডার্ড মূলত জাহাঙ্গীরনগর আইবি, ঢাকা ইউনিভার্সিটি আইবি এবং বিইউপি ফলো করে থাকে। তো সেই বই থেকে আমরা কিছু ম্যাথ করব। আমরা অলরেডি 24টা ম্যাথ করে ফেলছি, আজকে 25 থেকে শুরু করব। সো চলো শুরু করি আজকের ভিডিওটা। আজকে যে প্রথম ম্যাথটা আছে, এই প্রথম ম্যাথটা একটু খেয়াল করো। ইফ এস ইজ দ্য সাম অফ দ্য কনজিকিউটিভ ইভেন ইন্টিজার্স ডাব্লিউ এক্স ওয়াই জেড, তার মানে এস হচ্ছে এমন একটা যোগফল যেটা হচ্ছে চারটা কনজিকিউটিভ ইন্টিজার। সেটা কত কত হতে পারে আই ডোন্ট নো, বাট এখানে একটা বলে দিছে হোয়ার, যেখানে বলে দিছে w ইজ লেস দেন এক্স, এক্স ইজ লেস দেন ওয়াই, ওয়াই ইজ লেস দেন জেড। দ্যাট মিনস আমরা এই অর্ডারে আমরা এটাকে হচ্ছে অ্যাজ এ 3 4 5 এভাবে ধরতে পারি, অথবা আমরা ধরতে পারি হচ্ছে ধরো 1 2 3 4 এবার দেওয়া আছে অল অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু, অল অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু এক্সেপ্ট, মানে কোনটা ছাড়া বাকি সব সত্য। তার মানে আমার একটা মিথ্যা স্টেটমেন্ট বের করতে হবে, বা এই ইকুয়েশনকে, এই গিভেন ইনফরমেশনকে সাপোর্ট করে না এমন একটা তথ্য বের করতে হবে। তো চলো আমরা এখন কি করব, আমরা হচ্ছে শুরুর থেকে শুরু করি। সে ফর এক্সাম্পল আমরা এ থেকে শুরু করি, এখানে দেওয়া আছে জেড মাইনাস ডাব্লিউ, জেডকে আমরা ধরি 5, ডাব্লিউ হচ্ছে 2, তাহলে এইটা হচ্ছে 3। আর এখানে হচ্ছে ধরো ওয়াই মাইনাস এক্স, তো ওয়াই মাইনাস ওয়াই তো বড় এক্স এর চেয়ে, সো এখানে এটার ভ্যালু 1, কারণ মাইনাস করলে অবশ্যই 1 আসবে। আর এখানে এটা হচ্ছে 3, তো 3 দিয়ে গুণ করলাম, এটা ট্রু, এটা ট্রু হতে পারে, এটা ট্রু হতে পারে, এইটা গিভেন এই ইনফরমেশন ট্রু হতে পারে। এখানে দেখা আছে এস ইজ ডিভিজিবল বাই 8। এখন খেয়াল করো, দেখো যদি এস হয় এরকম, এস এর ভ্যালু হচ্ছে তো 7 আর 7 14, 14 কখনোই ডিভিজিবল হবে না। সো এটাকে খেয়াল করি, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, সেইটাকে আমরা 8 দিয়ে ডিভাইড করি, তো 5 10, 10 ইজ নট ডিভিজিবল বাই, আমরা একটা মিথ্যা স্টেটমেন্ট পেয়ে গেছি। এখন কি পরেরগুলো দেখার দরকার আছে? পরেরগুলো দেখার কোনো দরকার নেই, যেহেতু একটা একদম একদম সোজা খাতা হচ্ছে একটা মিথ্যা স্টেটমেন্ট আমি পায়া গেছি। আর যদি না পাইতাম তাহলে অবশ্যই আমি এগুলোকে দেখতাম। এখন দেখো এখানে দেওয়া আছে অ্যাভারেজ অফ, এখন এটা দেখা যাবে যে ট্রু হবে। সো আমার দরকার নেই, আমি মিথ্যা স্টেটমেন্ট পেয়ে গেছি, আমার অ্যান্সার হচ্ছে বি, আমার অ্যান্সার হচ্ছে বি। তবে এখানে একটা জিনিস বলে রাখি, তোমরা পরীক্ষার হলে, হ্যাঁ তোমরা পরীক্ষার হলে সি থেকে উপরের দিকে শুরু করবা। আমি এ থেকে শুরু করছি তো এই ম্যাথটার জন্য, তুমি সি থেকে উপরের দিকে শুরু করবা, দেন তারপরে ডি আর ই হবে। তো এইখানে একটা জিনিস কাজে, যখন হচ্ছে অপশন টেস্ট করে তুমি অ্যান্সারটা করতে যাবা, অনেক সময় দেখা যায় হচ্ছে এটার অ্যান্সার মানে প্রবাবিলিটি, এটা আর কি প্রবাবিলিটি বেশি যে সি অ্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সো সি থেকে শুরু করবা। চলে আসতেছি পরের ম্যাথটাতে, খেয়াল করো, দেখো ইফ এক্স অ্যান্ড ওয়াই আর ইন্টিজার্স, এক্স অ্যান্ড ওয়াই হচ্ছে ইন্টিজার, ভালো কথা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ অড। এখন একটা জিনিস দেখো, যদি আমরা এক্স কে অড ধরি আর ওয়াই কে ইভেন ধরি, অথবা আমরা এক্স কে ইভেন ধরি ওয়াই কে অড ধরি, তাহলেই কিন্তু এই দুইটার যোগফল কি হবে? এই দুইটার যোগফল অড হবে, এছাড়া কিন্তু পসিবল না। কারণ দুইটা অড হলে তাদের স্কোয়ার অড হবে, অড অড যোগ করলে এটা ইভেন হয়ে যাবে। সো এরকম একটা কেস হবে, হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ইভেন। সো কোনটা ইভেন সেটা আমাকে বের করতে বলছে। ওকে, সো আমরা দেখতেছি এক্স আছে ওয়াই আছে, তো এই দুইটা তো কখনোই ইভেন হতেও পারে, নাও হতে পারে, আমরা তো জানি না। ওকে, ইভেন হতেও পারে, নাও হতে পারে। আবার একটা জিনিস খেয়াল করো, একটা অড একটা ইভেন, দুইটাকে যোগ করলে অবশ্যই অড বেরোবে, ইভেন তো কখনোই হবে না। সো এটাও আমার অ্যান্সার না। অড আর ইভেন গুণ করলে এটা ইভেন হয়ে গেছে,
আর যদি এটা ইভেন হয়ে যায় বা এটা যদি অড হয় তাহলে তো এটা অড হবে, সো এটাও আমার অ্যান্সার না। অড আর ইভেন গুণ করলে আমি সব সময় ইভেনই পাবো, এটাই হচ্ছে আমার অ্যান্সার। আমার হচ্ছে অ্যান্সার হচ্ছে ই, আমার অ্যান্সার হচ্ছে ই। বেসিক ক্লাসগুলো করলে এই ম্যাথগুলো করাটা একদমই সহজ। জাস্ট তোমরা বেসিক ক্লাসটা যদি করে আসো তাহলে তোমাদের এই ম্যাথগুলো করতে একদমই সমস্যা হবে না। চলে যাচ্ছি পরের ম্যাথটাতে, ঠিক একই রকম একটা ম্যাথ, একটু মেন্টাল এবিলিটি কাজে দিতে হবে এখানে। খেয়াল করো, দেখো বলছে কে এম এন আর ইন্টিজার্স, কে এম এন আর ইন্টিজার্স মানে কে এম এন এই তিনটা হচ্ছে ইন্টিজার, আমরা জানি না কোনটা অড কোনটা ইভেন। বলতেছে কে এম মাইনাস কে এন ইজ অড, ওকে, উইচ অফ দ্য ফলোইং মাস্ট বি অড, নিচের কোনটি অড এটা আমাকে বের করতে হবে। এখন খেয়াল করো, দেখো আমি যদি এরকম করি, কে কমন নিয়ে নিই, এম মাইনাস এন দিলাম, এম মাইনাস এন দিয়ে দিলাম। এখন একটা জিনিস খেয়াল করো, দেখো যদি এইটাকে এটা অড হইতে হয় তার মানে এইটাও অড এইটাও অড, কেও অড, এম মাইনাস এনও অড হইতে হবে, নাহলে কিন্তু এটা অড হওয়ার কোনো সম্ভাবনা নাই। যদি তাই হয়, আমরা কিন্তু এখানে জানি না এম থেকে এন মাইনাস করলে এম অড কিনা এম এন অড, এটা কিন্তু আমি জানি না, কিন্তু আমি হলফ করে বলতে পারি কে ইজ অড, আমি হলফ করে বলতে পারি কে ইজ অড, তার মানে আমার অ্যান্সার হচ্ছে এ। একদম স্ট্রেট ফরওয়ার্ড, একদম সিম্পল, জাস্ট একটা লাইন করে ফেললে, জাস্ট অ্যাজিউম করে ফেলতে হবে যে কোনটা কি। আমি ধরে ফেলছি যে এখানে কে হচ্ছে অড, তার মানে আমার অ্যান্সার হচ্ছে এ, আমার অ্যান্সার হচ্ছে এ। চলে আসতেছি পরের ম্যাথটাতে, ডিভিজিবিলিটির ম্যাথ। খেয়াল করো, দেখো n ইজ এ পজিটিভ ইন্টিজার, n হচ্ছে একটা পজিটিভ সংখ্যা, n স্কোয়ার ইজ ডিভিজিবল বাই, n স্কোয়ার হচ্ছে ডিভিজিবল বাই 96, তার মানে n স্কোয়ার কে আমরা হচ্ছে 96 দ্বারা ভাগ করতে পারবো। Then the largest positive integer that must divide n, এখানের মধ্যে লার্জেস্ট কোন সংখ্যাটা আছে, যে সংখ্যাটা n কে ডিভাইড করবে, n কে ভাগ করবে। এখন খেয়াল করো, দেখো আমরা যদি এইখান থেকে n স্কোয়ার যদি হয় 96 এর মাল্টিপল, তাহলে n স্কোয়ার কে আমরা ভাঙলে কি পাই, n স্কোয়ার হতে পারে 96, যেহেতু 96 দ্বারা ভাগ যায়, হতে পারে 192, হ্যাঁ এভাবে যে কোনো সংখ্যা হতে পারে। এখন 96 কে আমরা ভাঙাই, 96 কে আমরা যদি ভাঙি আমরা পাবো হচ্ছে 4 ইন্টু 24, 4 ইন্টু 24, আর আর কি পাবো, আর পাবো 8 ইন্টু 12। আমার কিন্তু লার্জেস্ট নাম্বার দরকার, সো আমি স্মল নাম্বারে কিন্তু যেতে পারবো না, সো স্মল নাম্বারগুলো এখানে আছে, সো স্মল নাম্বারগুলো বাদ দিয়ে দিই। আমি এখান থেকে খেয়াল করি, দেখি 48 কি কখনো হয় কিনা, মানে এন এন কে আমি 48 বানাতে পারি কিনা, যেহেতু এন স্কোয়ার হচ্ছে 96, তো এন স্কোয়ার যদি 96 হয় তার মানে এন অবশ্যই হইতে হবে 24, 24 না হলে, কারণ প্রতি ক্ষেত্রে আমরা 24 করে পাচ্ছি, 24 4বার করে পাচ্ছি, এখানে 24 8বার করে পাচ্ছি, সো এন এর ভ্যালু অবশ্যই 24, লার্জেস্ট পসিবল ভ্যালু অফ এন মানে এন কে যে ডিভাইড করতে পারবে সেটা অবশ্যই 24 হইতে হবে। অ্যান্সার হচ্ছে সি, অ্যান্সার হচ্ছে সি। চলে আসতেছি পরের ম্যাথটাতে, সূচকের একটা ম্যাথ। এই ধরনের ম্যাথ তোমরা করে আসছো ক্লাস 9-10-এ। আমরা যদি এইটাকে ভাঙিয়ে ফেলি 48 স্কোয়ার, সো এটাকে লিখতে পারি হচ্ছে 48 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 8 না 2 টু দি পাওয়ার 4 16 ইন্টু 3, এটার স্কোয়ার। আর এখানে লিখতে পারি 2 স্কোয়ার স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 2 কিউব, সো এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 প্লাস 3 ইন্টু 3 স্কোয়ার, এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 সরি 2 টু দি পাওয়ার লিখতে পারি 2 টু দি পাওয়ার 8 টাইমস 3 স্কোয়ার।
এখানে লিখতে হবে, এটা কেটে দিলাম, এখানে এটা আসতেছে হচ্ছে 2^7, এখানে আসতেছে 2^8, এখানে দিতে পারবো, এখানে আছে 1/2। অ্যান্সার ইজ এ, অ্যান্সার ইজ এ। আশা করি বুঝতে পারছো তোমরা। এই ম্যাথগুলো, এই ধরনের ম্যাথগুলো, বলতেছি না এই ম্যাথগুলো, এই ধরনের ম্যাথগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। সো এই ম্যাথগুলো ভালো মতো করে প্র্যাকটিস করে ফেলো, যাতে করে তোমাদের পরীক্ষার প্রিপারেশনটা হয়ে যায়। যারা সেকেন্ড টাইমার আসো তাদের জন্যই মূলত আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, যারা হচ্ছে প্রথমবারে তোমরা হচ্ছে বিইউপি আর জেইউআইবিএ ক্র্যাক করতে পারো না, যে ইউনিট ক্র্যাক করতে পারো না, অথবা অল্পের জন্য আটকে গেছো, তাদের জন্য বলতেছি তারা অবশ্যই হচ্ছে এই ক্লাসগুলো করে এই ধরনের ম্যাথগুলো প্র্যাকটিস করে ফেলো, যাতে করে তোমাদের আর কোনো সমস্যা না থাকে। আর যারা নতুন করে প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই অবশ্যই তোমার পড়াশোনার পাশাপাশি এই ম্যাথগুলো চর্চা করতে থাকো। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সাথে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।